তাহলে আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে একটা প্রেজেন্টেশন একটা ফাইল তৈরি করা সেই ফাইলটা দেখছি। হ্যাঁ, জি স্যার, জি এটা স্যার, হচ্ছে সেই ফাইলটা। এটা একটা পাওয়ার পয়েন্টের ফাইল। হ্যাঁ, জি স্যার, মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে কোনো ডকুমেন্ট তৈরি করতে যেরকম আমাদের অনেকগুলা পেজ প্রয়োজন হয়, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টেও কোনো একটা ডকুমেন্ট তৈরি করতে অনেকগুলা পেজের প্রয়োজন হবে। এখানে বলা আছে নিচে স্লাইড 1 of 9। মানে মাইক্রোসফট জি পাওয়ার স্যার, পয়েন্টের ভাষায় এই পেজ গুলোকে বলা হয় স্লাইড। হ্যাঁ, জি স্যার, স্লাইড, আমরা ওয়ার্ডে যেগুলোকে পেজ বলতাম এগুলো এখানে হলো স্লাইড। হ্যাঁ, স্লাইড স্লাইড। স্যার, তো এখানে 9টা স্লাইড লেগেছে, দেখেন এক একটা স্লাইডে এক এক কিছু ইনফরমেশন আছে জি এবং স্যার, বিভিন্ন ধরনের কালার দেওয়া আছে, প্রত্যেকটাতে কিন্তু আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড কালার। ঠিক আছে, জি স্যার, জি স্যার, ছবি এড করা। এই স্লাইডটাকে যখন আমরা বড় স্ক্রিনে শো করব, হ্যাঁ, কিরকম দেখাবে? এখানে যে স্লাইডে যে পেজে ক্লিক করছি সেই স্লাইডটাই কিন্তু এপাশে দেখা যাচ্ছে। জি স্যার, এটাকে যখন আমরা শো করব তখন এই যে স্লাইড শো নামে একটা ট্যাব আছে, এখান থেকে ফর্ম বিগিনিং। তাহলে এখন আমাকে আর কিছু করা লাগবে না, এটা অটোমেটিক্যালি চলতে থাকবে, চলতেছে। তাহলে একটা একটা পেজ করে করে মানে একটা একটা স্লাইড করে ওপেন হচ্ছে, তাই না? অটোমেটিক্যালি ওপেন হচ্ছে। জি স্যার, এখানে একটা ভিডিওটা অটোমেটিক্যালি চলবে। ভিডিও শেষ হলে অটোমেটিক্যালি পরের স্লাইডে যাবে। নয়টা স্লাইড টোটাল এই ফাইলটাতে। জি স্যার, এক একটা স্লাইড বা এক একটা পেজ কিন্তু এক একভাবে ওপেন হচ্ছে, তাই না? জি স্যার, এটা জি স্যার, সর্বশেষ স্লাইড। জি এই স্যার, শেষ স্লাইড দেখেন আবার শুরু হচ্ছে প্রথম থেকে। জি স্যার, তার মানে এটা একটা ভিডিও বা একটা অ্যানিমেশন বা একটা ধরেন এটা একটা বিজ্ঞাপন কিন্তু করতে পারেন। এটা শেষ হচ্ছে, শুরু থেকে শেষ হচ্ছে, শুরু থেকে চলছে একদম শেষে যে আবার শুরু হচ্ছে, তাই না? এটা চলতেই জি থাকবে স্যার, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আমরা এটাকে স্কিপ না করব, বন্ধ যতক্ষণ না করব ম্যানুয়ালি, ততক্ষণ জি এটা স্যার, চলতে থাকবে, কারণ এটা অটোমেটিক সেট আপ দেওয়া আছে। জি লুপ স্যার, করে দেওয়া আছে, এই যে কন্টিনিউ একটা বিষয় চলে, হ্যাঁ, এক এক জি জায়গা স্যার, থেকে শুরু হয় শেষ হয়, শেষ হওয়ার পর আবার অটোমেটিক্যালি শুরু হয়, এটাকে বলা হয় লুপ। তাহলে এটা লুপ হচ্ছিল মানে কন্টিনিউ চলতেছিল। এরকম স্লাইড তৈরি করা শিখবো আমরা। স্লাইড তৈরি করে যে কোনো বিষয়ের উপরে কিন্তু এরকম স্লাইড তৈরি করে বিভিন্ন পেজের মধ্যে বিভিন্ন স্লাইডের মধ্যে বিভিন্ন ইনফরমেশন গুলা লিখে সেই ইনফরমেশন গুলার ব্যাকগ্রাউন্ড কালার, লেখার কালার, বিভিন্ন অ্যানিমেশন, বিভিন্ন ইফেক্ট অ্যাড করে এগুলাকে আমরা তুলে ধরতে পারি জি স্যার, দর্শকদের সামনে। হ্যাঁ? তো এখানে জি স্যার, পাওয়ার পয়েন্ট সম্পর্কে কি বলছে? পাওয়ার পয়েন্ট হলো গ্রাফিক্স প্যাকেজ প্রোগ্রাম। পাওয়ার পয়েন্ট দিয়ে আমরা অ্যাডভার্টাইজিং, প্রোডাক্ট রিপোর্ট, ফ্লোচার্ট, গ্রাফিক্যাল লিংকস ইত্যাদি কাজ করা যায়। হ্যাঁ? তো যখন আমরা পাওয়ার পয়েন্ট ওপেন করব তখন এখন এই যে এরকম দেখাবে, একটা পেজ দেখাবে। হুম? জি স্যার, এই পেজে এই পেজটার এই বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন বা নেভিগেশনের মধ্যে, এটা হলো স্লাইড প্রিভিউ। হ্যাঁ, এই পাশে প্রিভিউতে দেখা যাবে আর এদিকে বড় আকারে দেখা যাবে। এখানে আমরা এই হোম পেজে নিউ স্লাইডে যে এখানে 9 ধরনের স্লাইডের লেআউট পাবো। ঠিক আছে, 9 ধরনের জি স্যার, লেআউট আছে, দেখেন এক একটা এক এক ধরনের লেআউট। তা আমরা কোন লেআউটে কাজ করতে চাই বা এখন যে লেআউটটা আছে এটা হলো এটা টাইটেল স্লাইড। এই স্লাইডের মধ্যে, এই পেজটার মধ্যে দুইটা বক্স দেওয়া আছে, এটা এই যে ক্লিক টু অ্যাড টাইটেল যে বক্সটা, ক্লিক টু অ্যাড সাবটাইটেল, এগুলোকে টেক্সট বক্স বলা হয়, টেক্সট বক্স। টেক্সট বক্স, তো এখানে স্লাইডের মধ্যে পাওয়ার পয়েন্টের স্লাইডে লেখার জন্য এরকম টেক্সট বক্স ড্রয়িং করে করে লিখতে হবে। যদি এখানে বিভিন্ন লেআউট আছে দেখেন, আমি যদি এখানে একটা ব্লাঙ্ক লেআউট, ব্লাঙ্কে ক্লিক করি, তাহলে এখন কয়টা স্লাইড হলো? দুইটা স্লাইড, রাইট? কিন্তু এটা জি একটা স্যার, স্লাইড, এটা একটা slide। এই স্লাইডটাতে গেলে ব্লাঙ্ক দেখা যাচ্ছে, আর এই স্লাইডে কি দেখা যাচ্ছে? এই কিছু এটা। লেখা দেখা যাচ্ছে টাইটেল সহ। তো এটাকে যদি আমি ডিলিট করে দিই, দেখেন 1 নাম্বারটা সিলেক্ট করে ডিলিট করলাম, তাহলে 1 নাম্বার স্লাইডটা ডিলিট হয়ে গেল।
ঠিক আছে? জি স্যার, জি স্যার, 1 নাম্বার স্লাইডটা কি হয়ে গিয়েছে? ডিলিট হয়ে ডিলিট গেছে। হয়ে গিয়েছে, হ্যাঁ? জি স্যার, এখন আমরা এই ডিলিট এখন যে স্লাইডটা আছে এটা হলো ব্ল্যাঙ্ক। জি স্যার, এই ব্ল্যাঙ্ক স্লাইডের মধ্যে যদি কিছু লিখতে চাই, অর্থাৎ পাওয়ার পয়েন্টের স্লাইডে সরাসরি লেখা যাবে না, লেখার জন্য বক্স লাগবে, টেক্সট বক্স লাগবে। ও বুঝছি স্যার। এখন ব্ল্যাঙ্ক স্লাইডে লিখতে গেলে এই ব্ল্যাঙ্ক স্লাইড ছাড়া অন্যান্য যে স্লাইড গুলো আছে দেখেন, এখানে নিউ স্লাইডে যে আরো কয়েকটা স্লাইডের লেআউট, এই লেআউট গুলাতে ড্রয়িং করে দেয়া আছে। জি স্যার, ব্ল্যাঙ্ক লেআউটের মধ্যে ড্রয়িং করা নাই, তাহলে আমাদেরকে ম্যানুয়ালি ড্রয়িং করে লিখতে হবে। কিভাবে? ইনসার্ট থেকে এদিকে আছে এই যে টেক্সট বক্স বা ওয়ার্ড জি আর্ট। তাহলে পাওয়ার পয়েন্টের ব্ল্যাঙ্ক স্লাইডে লেখার দুইটা টেকনিক আছে, একটা হলো টেক্সট বক্স ব্যবহার করা, আর একটা হলো ওয়ার্ড আর্ট। ওয়ার্ড আর্ট মানে আর্ট করে লেখার জন্য কোনো কিছু। জি স্যার, তাহলে ওয়ার্ড আর্ট ইনসার্টে দিয়ে ওয়ার্ড আর্টে যদি যাই আমরা, এখান থেকে বিভিন্ন ধরনের স্টাইল, ওয়ার্ড আর্ট স্টাইল দেওয়া আছে। আপনার কোন স্টাইলটা লিখতে চাই সেটা সিলেক্ট করে এখানে লিখে দিলে হয়। এখানে লেখাটা ওই স্টাইলে হয়ে গিয়েছে। জি স্যার, আর্ট করা লেখা হয়ে গেছে। এখন লেখাটাকে যদি আপনি ফন্ট চেঞ্জ করতে চাই, আমরা ফন্ট চেঞ্জ, সাইজ চেঞ্জ, বিভিন্ন কাজগুলা জাস্ট মাইক্রোসফট ওয়ার্ডে যেভাবে করে আসছেন একই নিয়মে এখানে করা যায়। ঠিক আছে? জি স্যার, জি স্যার, এগুলা এই এই কাজগুলো আর এখানে নতুন ট্যাবে রিপিট করার জন্য এর জন্য জাস্ট হোম ট্যাবের মধ্যে যে সাইজ, ফন্ট সবকিছুই দেয়া আছে। জি স্যার। তাহলে এই স্লাইডটা ছিল ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্ক স্লাইডের মধ্যে লেখা হলো কিভাবে? ওয়ার্ড আর্ট ব্যবহার করে, তাই না? ওয়ার্ড আর্ট ব্যবহার করছে। একইভাবে ইনসার্টে টেক্সট যে বক্স আরেকটা স্লাইড নিতে চাইলে কন্ট্রোল এম, হ্যাঁ, অথবা এই যে জি স্যার, হোম থেকে নিউ স্লাইড, দেন কোন লেআউট নিব, ব্ল্যাঙ্ক নিতে চাইলে ব্ল্যাঙ্ক। জি তাহলে স্যার। কন্ট্রোল এন এবং কন্ট্রোল এম দুইটা কমান্ড আছে প্রোগ্রামে। কন্ট্রোল ও এন যে কোনো প্রোগ্রামে গিয়ে নতুন পেজ নেওয়ার জন্য, নতুন নতুন ফাইল আরেকটা ওপেন করার জন্য হলো কন্ট্রোল এন। জি স্যার। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের স্পেশাল একটা কমান্ড আছে কন্ট্রোল এম, মানে নতুন স্লাইড নেয়া। ঠিক আছে? ও তো জি নতুন স্যার, স্লাইডটা হবে হলো উপরের স্লাইডটা, কি করবে, যে স্লাইড ব্যবহার করেছে সেই লেআউটটা যেই ধরনের, সেই ধরনের আরেকটা লেআউট আসবে, আরেকটা স্লাইড আসবে, হলো কন্ট্রোল এম বাটন প্রেস করে। তাহলে আমি কন্ট্রোল এম প্রেস করলাম, তার নিচে যে নিউ স্লাইড, হোম থেকে নিউ স্লাইড, এখানে ব্ল্যাঙ্কে ক্লিক। আগে ইনসার্ট থেকে টেক্সট বক্স, একটু আগে জি লিখছি স্যার, ড্রয়িং, তো অর্ডার থেকে টেক্সট বক্স নেওয়ার পর মাউস পয়েন্টারটা এরকম হয়ে যাবে, একটা ড্রয়িং করে একটা বক্স তৈরি করতে হবে এরকম। জি স্যার, এই যে বক্স ড্রয়িং হয়ে গেল, ঠিক আছে? জি স্যার। এখন এখানে লিখতে হবে। লেখাকে বড় ছোট স্যার ড্রয়িং টুলস ফরম্যাট এই খেতে এসে লিখতে হবে স্যার। কোথায় ড্রয়িং? ড্রয়িং ড্রয়িং এ যাই না এটা। এটা লেখার জন্য জাস্ট একটা কি করলাম, নতুন একটা স্লাইড, কন্ট্রোল এম, এখানে গিয়ে ইনসার্টে দিয়ে, কোথায় ড্রয়িং এ না, ইনসার্টে দিয়ে টেক্সট বক্স, কোথায় জি স্যার, জি স্যার। টেক্সট বক্স, টেক্সট দেখেন বুক এই যে মাউস, এবার মাউস ক্লিক করে এভাবে মাউস ড্র্যাগ করতে হবে, তাহলে টেক্সট বক্সে ক্লিক করলে পেজের মধ্যে, স্লাইডের মধ্যে ক্লিক করে ড্র্যাগ করতে হবে, তাহলে একটা বক্স বক্স ড্রয়িং আসবে স্যার। হবে। বুঝতে জি পেরেছেন? স্যার, জি দেন স্যার। এখানে কিছু লিখতে হবে, যা যা লেখা প্রয়োজন। ঠিক আছে? বুঝতেছি। তাহলে দুই ভাবে লেখা যায়, দুইটাই ইনসার্টের মধ্যে আছে। একটা হলো ওয়ার্ড আর্ট, আর্ট করে লেখার জন্য, আর একটা হলো টেক্সট বক্স, বক্স তৈরি করে লেখার জন্য। জি স্যার, জি স্যার। তো আমরা বুঝতে এখানে পারছি। দুই ভাবে কিন্তু লিখেছি, হ্যাঁ। জি স্যার, জি স্যার, বুঝতে পারছি স্যার। অ্যাগেন টেক্সট বুক নিতে চাইলে আবার টেক্সট বুক নিয়ে আবার আপনি এখানে ড্রয়িং করতে পারেন, আর সেটা টেক্সট বুক পেয়ে যাবেন। এখানে নাম,
হোম ট্যাবের মধ্যেও কিন্তু এদিকে একটা ড্রয়িং নামে অপশন আছে, এখানেও কিন্তু এই যে টেক্সট বক্স আছে, এখান থেকে জাস্ট ওখানে বারবার না দিয়ে এখান থেকেও কিন্তু আমরা নিতে পারি। হ্যাঁ, এখান জি থেকে স্যার। ড্রয়িং করা যায়। হুম। তাহলে এই টাইপ এই 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 যে স্লাইডটাতে লিখেছি, হ্যাঁ, বিভিন্ন জায়গায় এইরকম ভাবে কি ড্রয়িং করার লেআউট আছে এরকম ভাবে? তো আমি বলতে চাচ্ছি এখানে আপনার 9টা লেআউট আছে। জি স্যার, 9টা আছে স্যার। হ্যাঁ। 9টার মধ্যে এখন যেটা লিখেছি, যেভাবে লিখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন টেক্সট ব্যবহার করে, এরকম ফরম্যাট কি আছে? 9টা ফরম্যাট স্যার, তাহলে তো এটা তো 2টা ফরম্যাট গেল, 3টা ফরম্যাট গেল। বুঝেনি নাই আমার কথা। 3টা ফরম্যাট গেলে আরো তো স্যার 6টা থাকার বুঝেন কথা। নাই আপনি আমার কথা, এখানে 3টা স্লাইড ব্যবহার করছি, নট 3টা ফরম্যাট। এই স্লাইডে ও লেখার জন্য স্লাইড গুলা লেফট স্লাইড, এই লেআউট হলো এই যে এইগুলা, এই যে জি কিভাবে স্যার, লিখবেন জি স্যার। লেআউট গুলো, এই লেআউটটার মধ্যে এই যে দুইটা বক্স ড্রয়িং করে দেয়া আছে, এখানে লিখতে পারবেন। তা আমরা যে জি স্যার। ব্লাঙ্ক নিছি, ব্লাঙ্কে তো ড্রয়িং করা নাই, জি স্যার। আছে? তাহলে এইরকম না স্যার। ড্রয়িং করা নাই। এটা জি স্যার। এরকম ভাবে এখানে একটা বক্স, এখানে একটা টেক্সট বক্স, এখানে আর একটা, এইভাবে কি লেআউট কোনোটা আছে ব্লাঙ্ক ছাড়া? ব্লাঙ্কটার মধ্যেই এরকম নিজের ইচ্ছা মতো ড্রয়িং করা যাচ্ছে, ওকে? জি বাকিগুলা স্যার। জি স্যার। বিভিন্ন লেআউট দেওয়া আছে সেভাবে। এটা একটা জি স্যার। লেআউট, এখানে আমরা যদি কিছু অ্যাড করতে চাই, উপরে কিছু অ্যাড করবো এখানে। জি জি স্যার। জি স্যার। পোস্ট কনফারেন্স গুলো আপনি এখানে লিখলেন, হ্যাঁ, জি স্যার। ধরেন লিখলেন যে মাইক্রোসফট। এই ফরম্যাটটা ওখানের একটা লেআউট, হ্যাঁ, ওই লেআউটের বুঝছি। মধ্যে যেভাবে আছে সেভাবে লিখছে। জি স্যার। জি স্যার। পাশে কি আরেকটা লেআউট দেওয়া আছে, তো এটাও একটা কিন্তু ট্যাক্স বক্স। তাহলে এই ট্যাক্স বক্স গুলা বিভিন্ন ভাবে ড্রয়িং করে বাই ডিফল্ট ভাবে স্লাইড লেআউটের মধ্যে ড্রয়িং করে দেওয়া আছে, আমরা এই ড্রয়িং ব্যবহার করতে পারি, হ্যাঁ। জি স্যার। জি বা স্যার। যদি কোনো ছবি দিতে চাই সরাসরি, যে টেবিল তৈরি করার জন্য অপশন দেওয়া আছে, টেবিল তৈরি করে কিছু লিখতে চান, টেবিলের অপশন দেওয়া আছে, সরাসরি টেবিল তৈরি হয়ে যাবে, হ্যাঁ। জি স্যার। জি স্যার। গ্রাফ তৈরি করতে চান, তাহলে গ্রাফের এই যে আইকন দেওয়া আছে এখানে। জি স্যার। কোনো ভিডিও আনতে চাই, এই যে স্মার্ট ডায়াগ্রাম আনতে চাই, ডায়াগ্রামের আইকন, ভিডিওর আইকন, পিকচারের আইকন, হ্যাঁ। এই জি স্যার। সবগুলা ইনসার্টে আছে, যে ইনসার্টে ইনসার্ট। যে এই যে টেবিল, পিকচার, হ্যাঁ, জি ইলাস্ট্রেশন, স্যার। যে এগুলা সরাসরি এখানে দেওয়া আছে। জি স্যার। তুমি পিকচার অ্যাড করতে চাই, পিকচারে ক্লিক করব, পিকচারে ক্লিক করে এখান থেকে আপনার কি ছবি অ্যাড করতে চান ছবি অ্যাড করতে পারেন। পিকচার যদি কোনো আপনার ইয়ে থেকে অনলাইন থেকে নিয়ে আসতে চান, এখানে একটা অপশন আছে যে পিকচার, অনলাইন পিকচার, ক্লিক জি করলাম স্যার। অনলাইন পিকচার, তাহলে সরাসরি অনলাইনে চলে যাচ্ছে। এখন অনলাইন থেকে কি পিকচার আনবো আমরা, এখানে গিয়ে সার্চ করতে হবে, হ্যাঁ? আচ্ছা। এখানে এখানে বিভিন্ন ছবি চলে আসছে, হ্যাঁ? তো কি কোন ছবিটা অ্যাড করতে চাই আমরা, এখান থেকে একটা ছবি সিলেক্ট করে দিয়ে ইনসার্টে ক্লিক করলে কি হবে, চলে যাবে ওখানে, স্লাইডে চলে আসবে, ছবি চলে আসছে। ওই লেআউটটার জি ভিতরে এখানে যে একটা টেক্সট বক্স ছিল, টেক্সট বক্সটার মধ্যে কি একটা ছবি অ্যাড করে দিলাম। বুঝতে জি স্যার। পেরেছেন? জি স্যার। জি স্যার।
তাহলে এইভাবে ছবি দেয়া, লেখা লেখা দেখলাম আমরা টেক্সট বুক ব্যবহার করে লেখা, অথবা ওয়ার্ড আর্ট ব্যবহার করে লেখা, কোনো ছবি দেয়া, পিকচার দেয়া, হ্যাঁ, ছবি অনলাইন জি থেকে স্যার। আনা বা সরাসরি কম্পিউটার থেকে দেয়া। ঠিক আছে, এই জি স্যার। স্লাইডে যদি একটা ছবি অ্যাড করতে চাই, তাহলে যে স্লাইডে অ্যাড করতে চাই সেই স্লাইডে যাব, যে পিকচার, জি স্যার। পিকচার কোথায় আছে খুঁজে বের করতে হবে, বের করে পিকচার সিলেক্ট করে ইনসার্ট, পিকচার চলে আসবে স্যার। পিকচারে ক্লিক করার পর ফরম্যাট নামে লেআউট কাজ, ফরম্যাট নামে একটা ট্যাব আসবে, যেখান থেকে পিকচারটাকে ফরম্যাটিং করা যায়।